আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব অল্প উপকরণ দিয়ে আজকের এই বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। মুরগির মাংস, ডিম আর আলু দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি। এটা খেতে খুব বেশি মজা হয়েছিল। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেদ্ধ করা ডিম ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি শুধু আদা রসুন বাটাই দিয়েছি, অন্য কোনো মশলা ব্যবহার করিনি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস আর কয়েক টুকরো আলু। দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। খুব ভালোভাবে এখন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে আলু আর মুরগিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন পুরোপুরি শুকনো হয়ে গেছে আর আলুটা একদম গলে গেছে। দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা ডিমগুলো। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর বিরিয়ানির জন্য একটু শুকনো শুকনো করে নিয়েছি। এখন পোলাওর জন্য অন্য একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমার মার রেসিপি। আমার মা বলে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিলে নাকি পোলাওর গ্রানটা অনেক সুন্দর আসে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কেজি পোলাও চালের জন্য 1.5 লিটার পরিমাণ পানি। দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কয়েকটা আর স্বাদ মতো লবণ দিয়ে এখন অনবরত নেড়েই যাচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানি একেবারে শুকিয়ে এসেছে। এখন আমি এই পোলাওটাকে দমে বসিয়ে দেব। সেটার জন্য পুরাতন একটি তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি আর সবগুলো পোলাও আমি একসাথে এনে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বাস 5 থেকে 7 মিনিট পরে এসে নাড়া দিয়ে দেখলাম পোলাওটা একদম দমে এসে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা মুরগির মাংসটা। ডিমগুলোকে আমি উঠিয়ে রেখে দিয়েছি, এই লাড়াতে ডিমগুলো ভেঙে যাবে। এখন খুব ভালোভাবে মাংসর সাথে পোলাওটা মিশিয়ে নিয়েছি। এখন আবার আমি দমে বসিয়ে দেব আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর দিয়ে দিয়েছি জর্দার রং যাতে উপরে কিছু দানা কালার হয়, দেখতে খুব সুন্দর লাগে। বাস 5 থেকে 7 মিনিট দমে বসানোর পর পোলাওটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি সেই ডিমগুলো বসিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন খাওয়ার জন্য একেবারে পারফেক্ট রেডি এই ডিম মুরগির বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর যে উপকরণগুলো দিয়েছি সেগুলো সবার ঘরেই কম বেশি থাকে, তাই ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।